আসসালামু আলাইকুম সবাইকে ঈদের দ্বিতীয় দিন ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সকালবেলা সে ফজরের টাইমে বাসা থেকে বের হয়েছি হচ্ছে সাগর পাড়ে ঘুরতে আসছি। গতকালকে রাতে আমাকে বলে রাখছিল যে আজকে 5টা 20 মানে সকাল 5টা 20-এ সাগর পাড়ে আসবে। পরে আমার চা বানাইতে হইতো, পরে আমার ম্যাডাম বলছে যে হয়তো বা মানে এখান থেকে বাসা থেকে বের হওয়ার আগে বানাইতে, নইলে বাসা এখান থেকে ঘুরে যাওয়ার পরে বানাইতে। পরে আমি ভাবলাম যে যাওয়ার পরে আর এই ঝামেলা করব কেন, এখনই যাওয়ার আগে বানায় রাখি। পরে শেষে বানাইয়া চা আমি হচ্ছে 4টা 50-এ ঘুম থেকে উঠছি, উঠে চা বানাইছি, বানাইয়া রেডি হয়ে পরে এই যে 5টা 25-এ বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পরে যে ওই যে ম্যাডামের বড় মেয়ে আর পিচ্ছিটা খেলতেছে, আর ম্যাডাম বাচ্চা নিয়ে বসে আছে। ফয়সালকে আনে নাই কারণ গাড়ির ভিতরে জায়গা হয় না, আবার ছোট বাচ্চা ফয়সালকে মানে আমার ম্যাডাম টানতে পারবে না, এই জন্য ওরা আবার বাহিরে নিয়ে আসলে হাত ধরে রাখতে হয়। ছোট বাচ্চা আছে, এখন ওরে টানবে না, ওরে টানবে জন্য ওরা আনে নাই। তারপরও আনলে দেখে রাখতে পারতাম, কিন্তু নিয়ে আসে না। এখন না আনলে কি করব, ওনাদের বাচ্চা কাচ্চা, এখন ওনারা যদি না আনে আমি কি বলবো। তো যাই হোক, এখন এই যে আজকের ব্লগটা সমুদ্র পাড় থেকে শুরু করলাম। দুপুরে হয়তো আজকে রান্না বান্না নাই, কারণ ঈদের পরের দিন খাসির মাংস বাহির থেকে নিয়ে আসে, হয়তো বা বিরিয়ানি নাহলে ভাত বাসায় গিয়ে রান্না করতে হবে। এখনো বলে নাই কিছু, পরে জানতে পারবো আর কি। তো এই হচ্ছে তো ঘুরতে আসলাম অনেক দিন পর, সমুদ্রের পাড়ে আসলাম। এর আগে একদিন আসছিলাম ম্যাডামের সাথে ছোট বাচ্চা নিয়ে, তো ওই দিন আমি ফোন নিয়ে আসি নাই সাথে করে, এর জন্য ভিডিও ক্যাপচার করতে পারি নাই। কারণ এখন মনে করেন যে বাচ্চা নিয়ে যদি আসে তাহলে ফোন নিয়ে আসা যায় না সবসময় বাহিরে, কেননা বাচ্চা কোলে নিতে হয়, আবার ফোন ঝামেলা। তো একটা ফোনও একটা বাচ্চার মতো বড়, ঠিক আছে? তো এই জন্য আমি অনেক সময় ফোন নিয়ে আসি না, এই জন্য অনেক বাহিরে অনেক মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো একটু পরে সূর্য উঠবে, মানে আমার ম্যাডাম সূর্য ওঠার দৃশ্যটা দেখার জন্য আসছে মূলত সূর্য ওঠার দৃশ্যটা দেখার জন্য আসছে মূলত। তো একটু পরে সূর্য উঠে যাবে, তো আমি অবশ্যই এখন এখানে বসবো, বসলে সূর্য উঠে ওইটা আমি হচ্ছে ভিডিওতে ধারণ করবো আর কি। তো আজকে হচ্ছে বাংলাদেশে ঈদ, সবাই সুন্দরভাবে ঈদ পালন করেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক বাংলাদেশের সকলকে। তো হচ্ছে বাসায় কথা বলবো আমার আম্মুর সাথে, ওই এখান থেকে যাই ঘুরে, তারপরে সব কাজকর্ম শেষ করি, তারপরে গিয়ে বাসায় রিল্যাক্সে বসে কথা বলবো। আমি আবার মানে আমার কাজের দিক থেকে আমি গাফিলতি করি না, কাজকর্ম পুরো পরিপূর্ণ করে পরে হচ্ছে আমি করি, হচ্ছে কি বলে, ফোন ব্যবহার করি, ঠিক আছে? কাজ রেখে আমি কখনো ফোন নিয়ে বসে থাকি না। তো এই হলো কথা। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ম্যাডাম তো বাচ্চা নিয়ে বসে আছে, কারণ না হাঁটাহাঁটি করতে পারবে না, আর বাচ্চা ঘুমাইতেছে কি সুন্দর মাশাআল্লাহ। তো গরম তো পড়ে গেছে, এখানে ঠান্ডা নাই, এর জন্য এখন মানে হালকা হালকা মানে ঠান্ডা গরম মিলানো আর কি, মিক্স। এই জন্য নাইলে এই সময় শীতের দিন হলে এখানে অনেক ঠান্ডা থাকে। তো যাই হোক, অনেক কথাই বললাম। দেখি এই পাশের সাগর পাড়টা বেশি সুন্দর না, ওই পাশেরটা আবার একটু সুন্দর, ওইখানে আশেপাশে আবার খেলার জায়গা আছে পার্কের মতো, কিন্তু ওই পাশে গেল না, কেননা আমার ম্যাডাম তো হাঁটাহাঁটি করবে না, এই জন্য গেল না। তো ওই যে একটা গাড়ি ওইখানে, মানে ওইখানে বাংলাদেশি কিছু ভাইয়ারা আসছে ঘুরতে গাড়ি নিয়ে, পরে আমাকে দেখে ওনারা তাকায় রয়েছে, ওনারা সব বাংলাদেশি। এখন আমার ম্যাডামের মেয়েরা দেখে বলতেছে কি যে এগুলা হিন্দি হিন্দি, পরে আমার দিকে দিয়ে তাকায় আছে। মানে আমাকে এমনি দেখলে মানুষ বুঝে না যে আমি বাংলাদেশি নাকি ওমানি, কিন্তু এই যে আমার নাকের ফুল দেখলে মনে করে যে হিন্দি নয় বাঙালি, দুইটার একটা। নাকের ফুল দেখলে মনে করে, কারণ ওমানিরা তো নাকের ফুল পরে না, আরব দেশে মানুষ নাকের ফুল পরে না, অনেকে এবার পরে। আমি দেখছি মার্কেটে একটা মেয়ে চাকরি করে, তো ওই মেয়েটার আমি নাক ফুল পরতে দেখছি।
খুব সকালে বাসা থেকে বের হইছি। আমরা বাসা থেকে বের হইছি 5:20-25-এ। আমাকে বলে রাখছিল 5:20-এ বাসা থেকে বের হবে। তো বের হতে হতে 5 মিনিট দেরি হয়ে গেছে। তো 5টা সাড়ে পৌনে প্রায় 5:30টার পরে হচ্ছে অন্ধকার থাকে এখনো। তো আলো উঠে নাই। দেখেন, আপনারা তো দেখতেই পারতেছেন যে এখন পর্যন্ত বাহিরে অনেক অন্ধকার। তো আমি চিন্তা করতেছিলাম যে এত ছোট বাচ্চা নিয়ে এই অন্ধকারের মধ্যে বাসা থেকে বের হলো। অবশ্য আমরা যখন সমুদ্রের পাড়ে পৌঁছাই, আমাদেরকে পৌঁছাতে আলো মানে আলো এসে গেছিল। তো এই জন্য সমস্যা হয় নাই। তারপরে এখন পর্যন্ত ঈদের জন্য, তো এটা তো ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের জন্য এখন অনেক দোকানপাট বন্ধ আছে। এমনিতে কিন্তু এখানকার অনেক দোকানপাট রাতের বেলা সারা রাতও খোলা থাকে, আবার হচ্ছে আম, দিনেও খোলা থাকে। তো এখানে আমরা সকালের নাস্তা কিনতে আসছিলাম, রুটি। তো এখান থেকে রুটি কিনে পরে আমরা হচ্ছে সমুদ্রের পাড়ে যাব। তারপরেই তো আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম। ওইখানে হচ্ছে আমার ম্যাডাম যাচ্ছে, আর হচ্ছে বাচ্চা হচ্ছে ম্যাডামের বড় মেয়ের কাছে ছিল। তো ও যখন গাড়ি থেকে নামবে, আমি পরে বাচ্চা নিতে চাইছি যে ও ও তো সারাক্ষণ গাড়িতে নিয়ে বসেছিল। তো আমি হচ্ছে যদি মানে ওর যদি মানে ও যদি একটু টায়ার্ড হয়ে যায় তাহলে আমি নেই, সমস্যা নেই। তো আমি বলছিলাম, পরে ও বলতেছে না সমস্যা নেই, আমি নেই। পরে জন্য আর হচ্ছে নেওয়া হয় নাই। তো আমার মতো আমি ঘুরতেছিলাম, আর ওইখানে আমার ম্যাডাম বাচ্চা নিয়ে বসেছিল। আর ম্যাডামের মেয়েদের মতো ম্যাডামের মেয়েরা হচ্ছে খেলতেছিল, খেলার জন্য বালু তুলে এই জিনিসপত্র নিয়ে আসছিল, তো ওদের মতো ওরা খেলতেছিল। তারপরে ওই দেখেন ওইখানে একটা লোক দাঁড়ায় আছে, ওইটা ক্যামেরা, একটা সাগর পাড়ে কিন্তু ক্যামেরা আছে। তো সাগর পাড়ে কখন পানি বাড়ে, কখন স্রোত বাড়ে কমে, তো এইগুলা হচ্ছে ওই ক্যামেরায় সব কিছু রেকর্ডিং হয়। তো ওই ক্যামেরায় হচ্ছে দেখে। কারণ এই সাগর পাড়ের সাইড দিয়ে হচ্ছে আমার ম্যাডামের শ্বশুরবাড়ির এলাকা। আরও অনেক বাড়িঘর আছে। যখন এই সাগরের পানি স্রোত বেড়ে যায়, তখন এই পানি একদম রাস্তাঘাটে উঠে যায়, আবার বাড়িঘর যেগুলো আছে বাসার ভিতরে পর্যন্ত পানি চলে যায়। এই জন্য সাগরের পাড়ের এখানে ক্যামেরা সেট করা আছে, ক্যামেরায় সব কিছু রেকর্ডিং হয় আর কি এইখানে। ম্যাডামের মেঝুমে আমার এই স্ল্যাম দিয়া গেল, কয় কি এটা এমনি কইরা হাত দিয়ে মুট কর আর ইয়া কর, দেখ ভালো লাগবো। দিয়া চলে গেল। তো আমি আবার এটা নিয়ে খেলতেছি আর হাঁটতেছি। এই মেহেদিগুলো না ভালো অনেক, বুঝছেন? গতবার যে মেহেদি আনছিল ভালো ছিল না। আর এই মেহেদিগুলো আমি যতই পানি দিয়ে ধরতেছি অত বেশি কালো হইতেছে। অনেক ভালো, পানি দিয়ে যত কাজ করতেছি অত বেশি কালার হইতেছে। এই যে সাগরের, এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে আমার ম্যাডামের শ্বশুরবাড়ির এলাকা। তো আমার আরেকটু সামনে গেলে আমার ম্যাডামের শ্বশুরবাড়ি, আর এই যে একটা মসজিদ, এই পুরাটা আমার ম্যাডামের শ্বশুরবাড়ির এলাকা। আগে আমি এখানে আসতাম প্রতি শুক্রবারে। ম্যাডাম মানে আমার কফিলের মা যখন বাইচা ছিল, তখন প্রতি শুক্রবারে ম্যাডামরা আসতো দেখা করতে। পরে আমাকে সকালে দেওয়া যেত, কারণ ওই পাশে একজন বাংলাদেশি ছিল, ওনার মাধ্যমে আমি এই দেশে আসছিলাম। তো উনি 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 ওনার কাছে আমাকে দেওয়া যাইতো। দিয়া গেলে তখন আমি হচ্ছে করতাম, ওনার সাথে সারাদিন থাকতাম, বিকেলে আমাকে আবার আইসা নিয়ে যেত। কিন্তু ম্যাডাম কফিলের মা মারা গেছে, উনি ইন্ডিয়ায় ওনাকে নিয়ে গেছিল। পরে ওইখানে ইন্ডিয়ায় হসপিটালে মারা গেছিল। পরে ওনার লাশ মানে নিয়ে আসছিল এখানে, আইনা আসতে করছে। আর ওই কাজের মানুষটাও যে ছিল উনিও দেশে চলে গেছে। এর জন্য আর এই বাসায় কেউ আসে না এখন। এখন ম্যাডামের শ্বশুর আছে বেঁচে, উনি তো একজন অন্য দেশের মানে হিন্দি একজনকে বিয়ে করছিল, ওনাকে নিয়ে থাকে ওই বাড়িতে। সূর্য এখন উঠে নাই, উঠে যাবে কিছুক্ষণের মধ্যে। আজকে আমি ভাবছিলাম যে আপনাদের সাথে সূর্যটা কিভাবে উঠে, তো সেটা আপনাদের সাথে ফুল শেয়ার করব। তো এখানে ক্যামেরা অনেকক্ষণ যাবত ধরে রাখছি, কিন্তু সূর্য আর ভালো মতো উঠতেছিল না। তো এই জন্য আমি পরে ভাবলাম যে থাক,
এখন দেখানো যাবে না, এত লং টাইম ভিডিও হয়ে যাবে পরে আবার। তো আস্তে আস্তে সূর্য উঠতেছিল, দেখতেই পাচ্ছেন যে লাল হয়ে গেছে, একটু পরে আরও উঠে যাবে। তো আমরা হচ্ছে সূর্য ওঠার আগেই আমরা এখান থেকে চলে যাব, কেননা ছোট বাচ্চা আবার রোদ উঠে গেলে তো ওর সমস্যা হবে এই জন্য। আর এখন ওয়েদারটা ভালো ছিল, সমুদ্রের পাড়ে এখানে একটু ঠান্ডা হাওয়া বাতাস এগুলা ভালোই ছিল। আর এই দেখেন এই ভিউটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো ওইখানে একটা ওমানি ছেলে ও হচ্ছে ব্যায়াম করতেছিল দৌড়ায় দৌড়ায়। এই সমুদ্রের পাড়ে অনেক বয়স্ক মানুষ আসে হাঁটা চলা করতে, আবার ব্যায়াম করে, অনেক ছেলেরা ফুটবল খেলে। তো অনেকে আবার এখানে এসে গোসলও করে, ছোট ছোট বাচ্চারা যাদের বাসায় আশেপাশে। তো এইখানে আমার এই ভিউটা অনেক বেশি ভালো লাগতেছিল, এই জন্য আমি ক্যামেরাটা ধরে রাখছিলাম যাতে করে আমি সূর্যের ইটা মানে ভালো করে ক্যাপচার করতে পারি। আর ওখানে আমার ম্যাডামের ছোট মেয়ে ও হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিল, খেলাধুলা করতেছিল। তো যাই হোক, অনেকক্ষণ ক্যামেরা ধরার পরেও ভালো মতো হচ্ছে ওই ভিউটা পাচ্ছিলাম না, যেটা আমি আর কি যেটা রেকর্ডিং করতে চাচ্ছিলাম। তো দেখেন, এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা সন্ধ্যার সময়, তাই না? কিন্তু এখন হচ্ছে সকাল, এখন ৬টা মনে হয় বাজে। টাইমটা আমার হচ্ছে আমি দেখি নাই। তো হচ্ছে আবার আমার একটা সমস্যা হয়েছে কি জানেন? আমি মোবাইল হাতে মেহেদি নিছি, কারণ আমার ফোনে ফিঙ্গার হচ্ছে দেওয়া। আমি ফিঙ্গার টাচ করলে আমার ফোনের লক খুলে, আবার পাসওয়ার্ডও দেওয়া আছে। তো ২টাই আছে। তো আমি ফিঙ্গার দিয়ে সবসময় লক খুলি। এখন মেহেদি দিছি, এর জন্য আমার লক আর খুলে না। এটা হচ্ছে আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।